আচ্ছা, আপনারা দুবাইয়ের বুর্জ খলিফার থেকেও 6 গুণ লম্বা কেক দেখেছেন? হ্যাঁ, ঠিক শুনছেন, আমি কেকের কথাই বলছি। জন্মদিনে যেটা খান, বিশ্বের সবচেয়ে লম্বা কেক 2020 সালে কেরালায় তৈরি হয়েছিল। কেকটি 5 কিলোমিটারেরও বেশি লম্বা আর বুর্জ খলিফার উচ্চতা মাত্র 1 কিলোমিটারেরও কম। কি অবাক লাগছে তো? আরো মজার ব্যাপার, কেকটি খেতে কত মাস সময় লেগেছিল জানেন? বলবো, তবে তার আগে একটু কেকের অদ্ভুত ইতিহাস আর কিভাবে এই মিষ্টি বিস্ময় বাঙালির মন জয় করলো সেটা জেনে নিই চলুন। যতই হোক, সামনে 25শে ডিসেম্বর আসছে বলে কথা। প্রাচীন মিশরের মানুষদের ধন্যবাদ জানাতে হবে। ওরাই প্রথম মিষ্টি রুটি বানিয়েছিলেন, যাকে কেকের আদি পুরুষ বলা চলে। কিন্তু কেক শব্দটা কোথা থেকে এলো জানেন? শব্দটা এসেছে স্ক্যান্ডিনেভিয়ার ভাইকিংদের নর্স ভাষার কাকা শব্দ থেকে। তাহলে বুঝতেই পারছেন, স্ক্যান্ডিনেভিয়ার ভাইকিংরাও কেকের পেছনে একটা বড় ভূমিকা রেখেছে। পরে রোমানরা এই রুটির মধ্যেই ডিম, মধু আর মাখন মেশালেন, আর ব্যাস তৈরি হলো আধুনিক কেকের পূর্বপুরুষ। কিন্তু কেক ভারতে এলো কিভাবে? উত্তর হলো ব্রিটিশরা। তারা ভারতবর্ষে চা আর রেলগাড়ির সাথে কেকও নিয়ে এসেছিল। প্রথম কেকের ইতিহাস শুরু হয় কেরালার থালাসেরি অঞ্চলে। মাম্বাল্লি বাপ্পু নামে একজন বেকার স্থানীয় উপকরণ দিয়ে ব্রিটিশদের শেখানো রেসিপি দিয়ে বানালেন ভারতের প্রথম পাম কেক। সেটা 1883 সাল। তখন বাঙালিরা সন্দেশ আর রসগোল্লাতেই ব্যস্ত ছিল। ও হ্যাঁ, ভুলে যাচ্ছিলাম, তা পৃথিবীর সবচেয়ে লম্বা কেকটি খেতে কয়েক মাস তো লাগেনি, বরং কয়েক দিনও লাগেনি। গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড ঘোষণা করার পর মাত্র 10 মিনিটের মধ্যে কেকটি সাবার করে দিয়েছিল উপস্থিত জনতা। আবার গল্পে ফিরে আসি। কলকাতায় কেকের শুরুর কাহিনী আবার অন্যরকম। 1830 সালে সাহেব ডেভিড উইলসন প্রথম কলকাতায় কেক তৈরি করেছিলেন। পরে তিনি খুললেন অকল্যান্ড হোটেল। পরবর্তীকালে এটি গ্রেট ইস্টার্ন হোটেল নামে পরিচিত হয়, যা কলকাতার কেক সংস্কৃতির মুকুটে প্রথম পালক লাগায়। আর হ্যাঁ, কথা যখন বাঙালি আর কেকের, তখন বাপুজি কেক না বললেই নয়। 1970-এর দশকে হাওড়ার অলোকেশ জানা তার নিউ হাওড়া বেকারিতে বানালেন বাঙালির এভারগ্রিন বাপুজি কেক। সস্তায় সুস্বাদু এই কেক চায়ের সাথে মধ্যবিত্ত বাঙালির সঙ্গী হয়ে উঠল। স্কুলের টিফিন হোক কিংবা বিকেলের আড্ডা, বাপুজি কেক মানে নস্টালজিয়া। এই কেকের চাহিদা এমন ছিল যে নোট বাতিলের সময় বাজার থেকে একদম হারিয়ে গিয়েও আবার ফিরে এসেছে সমহিমায়। আধুনিক রং বেরঙের হাজারো কেকের ভিড়েও সুপ্রাচীন বাপুজি কেক আজও নিজের পরিচয় ধরে রেখেছে। আজ জন্মদিন, অ্যানিভার্সারি বা যে কোনো আনন্দ অনুষ্ঠান, কেক ছাড়া যেন অসম্পূর্ণ। শুধু বিদেশি কেক নয়, বাঙালিরা তো এখন নিজেদের স্বাদে বানাচ্ছে রসগোল্লা কেক, নলেন গুড়ের কেক, ম্যাঙ্গো ফ্লেভার কেক। সব মিলিয়ে কেক এখন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে বন্ধুরা, কেকের এই অদ্ভুত মিষ্টি ইতিহাস জানার পর মন চাইছে তো এক টুকরো কেক টুক করে মুখে পুরে দিতে? এরকম আরো মজার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কেক খান, আনন্দে থাকুন।